শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে খুব ভালো আছি। তো আমি এদিকে সকাল সকাল উঠে এইদিকে দেখো উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু ঘুম থেকে কেউ ওঠেনি। তো সর্বপ্রথম আমি উঠেছি, আর এইদিকে আমার দেখো উঠানও ঝাড় দেওয়া হয়ে গেল। আর এইদিকে দেখো কতগুলো কলপারে বাসন নিয়ে বসে পড়েছি। এখন আমি এগুলো মাজা ঘষা করবো। আর এইদিকে দেখো ধান সিদ্ধ করা হাঁড়িটাও কয়েকদিন ধরে মাজা হয় না। তো এইদিকে কলপারে রেখে দিয়েছি, ওটা একটু পরিষ্কার করতে হবে। তো কাজলগুলো তুলতে পারবো না, তবুও কিন্তু মানে উপরে একটু মাটি লেগে আছে না, ওইগুলো আর কি একটু পরিষ্কার করে নেবো। আগে এই যে ভালো বাসনগুলো, এগুলো আগে ধুয়ে নিব, রেখে দেবো। তারপর এই যে কাজল যে আছে হাঁড়ি কড়াই, তো ওইগুলো আর কি মাজা ঘষা করবো। তো ঝটপট দেখো কতগুলো বাসন মাজা হয়ে গেলো, আর ধুয়েও নিচ্ছি। এখন বাজে 9:45। আর এইদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে। মা আর রাজের বাবা খায়নি, আমরা খাওয়া দাওয়া করে নিলাম তাড়াহুড়ো করে আর কি। দেখো মাতারা চিরুনি দেওয়ারও সময় পাইনি। তো যাই হোক, এইদিকে আবার যেতে হবে মাঠে, জানো, মানে বিছন তুলতে হবে। তো যে তাড়াতাড়ি করে এগুলো কাজ করে নিই, বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, অনেক কাজ আছে। আর এইদিকে অনেকগুলো জামা কাপড় ধুতে হবে। তো আজকে ধুবো না, একটা ধুয়ে দিব আর কালকে ধুয়ে দিব। আর সকালবেলা এদিকে কী কী রান্না করলাম চলো একটু শেয়ার করি। তো মার জন্য আর রাজের বাবার জন্য এখানে ঢেকে রেখে দিয়েছি পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, আর হচ্ছে এই যে শুকটি মাছ ভাজা করে রেখে দিয়েছি। এগুলো দিয়ে সকালের, আর বেশি খাবে না, অল্প একটু করে ভাতেই খাবে। রাজ কিন্তু খেতে পায়নি, অল্প একটু ভাত খেয়েছে। তো বন্ধুরা, এই দিকে দেখো খাওয়া দাওয়া করতে না করতে এই দিকে আবার কাজ লেগে গেল। এই দিকে জমিগুলোর মধ্যে জল হয়ে গেছে, তো এখন ধরগুলো বন্ধ করতে হয়। তো সেজন্য ধরগুলো বন্ধ করে দিয়ে এখন আমি গিয়ে বিছানাগুলো গুছিয়ে নেব। তো বন্ধুরা, এই জমির মধ্যে জল হয়ে গেছে, ধরটা বন্ধ করে দিলাম। এখন ওই জমির এই যে ধরটা খুলে দিলাম, তো হবে। তারপর এই জমিতে দিব। তো যাই হোক, আর এই দিকে একটা সুপারি পাইলাম, তো চলো দেখি সুপারিটা ভালো না খারাপ। এমনিতে দেখো চুপসে গেছে গোড়ার দিকটা, এই যে ওই গাছের পরে হয়। কালো হয়ে গেছে, তবু কিন্তু খাওয়া যাবে। এই যেটা ভালো আছে, অল্প একটু খাও, বেশি খাই না আমি সুপারি। তো বন্ধুরা, এখন আমি তাড়াতাড়ি করে এই যে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই দিকে দেখো সকালবেলা কিন্তু সময়ই হয় না। এই দিকে রান্নাবান্না করতে করতে খাওয়া দাওয়া করতে এদিকে সময় কিন্তু অনেকটাই হয়ে যায়। আর রাশি বিছানাটা গুছিয়ে নেয়, আবার কোনো দিন গোছায় না। তো যাই হোক, ওর আশা আমি অতটা করি না, কারণ যখন বড় হবে ও নিজে থেকেই কিন্তু বিছানাগুলো বেশিরভাগ গুছিয়ে নেবে, তাই না? আমার তখন কিন্তু কিছু করতে হবে না। আর এইদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে আমি মাথাটা চিরুনি দিচ্ছি, কারণ মাঠে যেতে হবে। তো মাথাটা চিরুনিটা দিয়ে নিই, তাই না? কীরকম যেন লাগে সকালবেলা, এইদিকে মাথাটা চিরুনি দেওয়ার সময় পাই না, আর সময় হয়ও না, জানো। তো তাড়াহুড়ো করে স্নান করতে হয়, ঠাকুর পুজো দিতে হয়, রান্নাঘরে যেতে হয়। তো যাই হোক, এইদিকে মাথা চিরুনি দেওয়া হয়ে গেল। আর আমি কিন্তু মুখে সেরকম কিছু দিই না। এই যে একটা ফেয়ার লাভলির পাতা নিয়ে আসা হয়েছে, তো ফেয়ার লাভলি একটুখানি দিয়ে দিই। তো সব সময়ের জন্য তা দেই না, তো যখন থাকে তখন দেই। আর যখন থাকে না তখন তো এই যে মনে করো 1 মাস 2 মাস চলে যায়, তখন কিন্তু আর আনাও হয় না আর দেওয়াও হয় না। তো এরকম করেই দিই। আর এইদিকে সিঁদুরটা তাড়াতাড়ি করে দিয়ে নিচ্ছি। তো যাই হোক, এইদিকে দেখো হয়ে গেল সিঁদুর দেওয়া। তো এইদিকে শাকার মধ্যে দিয়ে এই যে ভক্তিটা দিয়ে নিলাম। তো এই যে জগ ছিল টেবিলে রাত্রিবেলা রাখা হয়েছে, আর এখানে ওষুধগুলো ভরিয়ে রেখে দিয়েছে রাশি। তো এগুলো নামিয়ে নিচ্ছি। আর ড্রেসিংয়ের উপরটা কীরকম হয়ে আছে না, তো একটু গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, এগুলো আমার আর করার সময় নেই। তো বন্ধুরা, এইদিকে আমার ঘর গোছানো হয়ে গেছে, আর এই যে মাথাটা চিরুনি দিয়ে নিলাম। চলো এখন যাবো মাঠে। তো এইদিকে বাড়ি ঘরে সমস্ত কাজকর্ম করে এইদিকে দেখো পিড়ি নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি আমি দোলার মধ্যে। তো ওখানে আমরা সবাই মিলে এই যে বিচন তুলব। এইদিকে দেখো এখনকার দিনে মাঠে কিন্তু সবাই কাজ নিয়েই ব্যস্ত, যে যার কাজ নিয়েই ব্যস্ত। আর আমরা 3জন এইদিকে বসে বসে দেখো বিচন তুলছি। আর ওই যে দাদা আর ভাস্তাটা ওরা এইদিকে ভুট্টা ক্ষেতের কাজ করছে। তো বন্ধুরা, এইদিকে দেখো আমি এইদিকে ছাগলটা নিয়ে বাগান বাড়িতে আসলাম। তো এইখানে ঘাস আছে, এখানেই বেঁধে রাখলাম ছাগলটাকে, আর অল্পর জন্য কিন্তু আমি পড়ে যেতাম। আর এইদিকে দেখো আমাদের আলু ক্ষেত, এখন যাব এই যে বিচন তুলতে। আর কতক্ষণ তুলবেন মা? হ্যাঁ, এদিকে দেখো বিচন তোলা এই যে হয়ে গেল, এখন বাজে 1টা। তো এখন গিয়ে আমি রান্না করব, দোকানে সমস্ত কিছু রেডি করব। মা এখনও খেতে আছে,
এই গরুটা দেখো এইদিকে খাওয়ার জন্য আসছে, এক হাত দিয়ে নিয়ে এসেছি আমি। এখন এগুলো কলপারে রাখবো, তো চলো দেখাই কোথায় রাখবো। এই যে এখানে রাখবো। তো বন্ধুরা এদিকে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, তার মধ্যে এইদিকে দেখো গরুকে জল দেওয়ার সময় হয়ে গেছে। আর মা যেহেতু বাড়িতে নেই, তো গরম জলটা আমি এইদিকে করে নিচ্ছি, কারণ মা এসে এইদিকে গরুগুলোকে জল দিতে পারবে, তাই না। আর এইদিকে দেখো বারান্দার মধ্যে শাক বেছে নিয়েছি, আর এই যে শাকগুলো দেখো ওইখানে রেখে দিয়েছি। এখন এইগুলো ধুয়ে তারপর আমি ছোট ছোট করে কেটে নেব। আর তার আগে এই যে উনানটা ধরিয়ে নিই, তো উনানটা ধরানো হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে এই যে শাকগুলো ধুয়ে নিয়ে আসি, তো চলো। আর এইদিকে দেখো কতগুলো রাশি ফেলে দিয়েছে। তো বন্ধুরা এইদিকে দেখো আমি রান্না বসাইছি, আর এইদিকে দেখো গরুর জন্য গরম জল বসিয়ে দিলাম। এই যে বাইরের উনানে গরুকে জল দিতে হবে, কারণ ঠান্ডা জল এখন খাবে না। যদিও বা একটু রৌদ্র উঠে, তবুও কিন্তু ঠান্ডা ঠান্ডাই লাগে, তাই না। গরম জল ছাড়া খাবে না, গরম জল বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো শাকগুলো নিয়ে নিলাম, এগুলো ধুয়ে তারপর ছোটো ছোটো করে কুচি 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 করে কাটবো। আর এদিকে ঘন্ট বসিয়ে দিয়েছি, বাঁধাকপির ঘন্ট। আর ভাত আর ডাল হয়ে গেছে, ঘুগনি সিদ্ধ হয়ে গেছে। আর এইদিকে দেখো কি অবস্থা আমাদের, এই যে ভেঙে শেষ ওই দিকটা। কুকুর যাওয়া আসা করে, ছাগল যাওয়া আসা করে, আজকে এরকম হলো, একদম ওই দিকটা ভেঙে গেছে, কি অবস্থা। তো বন্ধুরা দেখো এমনিতে বাড়ির পরিস্থিতি খারাপ, তার মধ্যে দেখো এই দিকটা একদম ভেঙে শেষ হয়ে গেছে। এখন আমি কি করব বলো, করার কি আছে। এই দিকটায় মনে করো টিন লাগাতে গেলে কিন্তু প্রায় ১,৫০০ টাকার মতো মনে হয় লাগবে, এরকমটাই আর কি হবে। ১,৫০০ থেকে ২,০০০ টাকা লাগবে, তো সম্পূর্ণ এই দিকটা আর কি দিতে হবে। আর এখন দেখো যা অবস্থা, ভেঙে একদম শেষ। এই দিকটা দেখো একদম এই যে দোলাবাড়ি দেখা যাচ্ছে, কোনো রকম করে এই যে কী যেন এগুলো দিয়ে এই যে ঢেকে রাখা হয়েছিল, কিন্তু আজকে সম্পূর্ণটা একদম ভেঙে গেল। এমনিতে ভয়, তাই না, ভয়ের দিন। এখন কি করবো বলো, মানে মাথাই আর কাজ করে না। তো এইরকম পরিস্থিতির মধ্যে এইদিকে রাজের বাবার শরীর খারাপ, আর আমারও কিন্তু সেরকমটা শরীরটা ভালো না। এইদিকে দাঁতের ডাক্তার দেখাইতে হয়, তার মধ্যে আমার মাথার যন্ত্রণা, ডাক্তার দেখাইতে হয়, তার মধ্যে এই যে বাড়ি ঘর দুয়ার এরকম। আর কালকে তো বললাম এইদিকে এই যে নাকের একটা ফুল নেই, বাচ্চার এদিকে বই কিনতে পাইনি, অনেক সমস্যা জানো, অনেক সমস্যার মধ্যেই আমরা চলছি। তো যাই হোক বন্ধুরা এইদিকে আর বেশি বলছি না, পরে বলবো। যেভাবে হোক ওটা আর কি বন্ধ করে রাখতে হবে, তাই না, পরে সেটা শেয়ার করবো। তো বন্ধুরা এইদিকে দেখো বাঁধাকপির ঘন্টটা এই যে হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। আর এখন এইদিকে আমি শুটকি মাছ ভাজা করছি, আর এইদিকে শাকগুলো কেটে নিচ্ছি একদম তাড়াহুড়ো করে। 1টার দিকে বাড়ি এসেছি, বাড়ি আসার পর এইদিকে দেখো ঘুগনি সিদ্ধ করলাম, ভাত রান্না করলাম, তারপর হচ্ছে ডাল রান্না করলাম, বাঁধাকপি ঘন্ট করলাম, এখন এইদিকে শুটকি মাছ ভাজা করছি। আর এখন এইদিকে বসে বসে এই যে শাকটা কেটে নিচ্ছি। আর এইদিকে দেখো কতগুলো এই যে লঙ্কা আছে, লঙ্কার বোটাগুলো ফেলতে হবে, পেঁয়াজ কাটতে হবে, অনেক কাজ। এখনো উঠান ঘর ঝাড় দিতে বাকি আছে। তারপর দিয়ে এইদিকে গরুকে জল দেওয়া হয়নি। মা একটু আগে আসলো, সকালকার ভাত ছিল, সকালবেলার আর কি ভাত ছিল, ওইগুলো খেয়েছে, খেয়ে আবার ওই দিকে গেল। বিছুন তুলতে গিয়েছে নাকি না ঘরে, সেটা জানি না, আমার দেখার সময় নেই, কারণ আমার কাজের ঝামেলা আছে, দেখতে যাইনি। দেখো কতগুলো কাজ করতে হবে জানো। আর রান্নাঘরের অবস্থা যা হয়ে গেছে, এখানেই শাক বেশি, এখানেই সবজি কাটি, তাই না, এখানেই সব কিছু, তাহলে কি অবস্থা হতে পারে। মানে সবগুলো তাড়াহুড়ো, তাড়াহুড়ো ছাড়া আর কিচ্ছু না। তবুও কিন্তু এই যে কাজ করতে করতে একদম সন্ধ্যা লেগে যায়, কি করব, দৌড়িতে দৌড়িতে একদম শরীর একদম হাঁপিয়ে যায় জানো, ভালো লাগে না। এখন এইদিকে পেঁয়াজ কাটবো, পেঁয়াজ এখনো ছোলাই হয়নি, কাটবো কি। তো ভাজাটা এইদিকে মনে হয়ে গেছে, শাকটা বসিয়ে দিয়ে এই যে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো, নিয়ে বাইরে বলে দেবো পেঁয়াজ কাটতে। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিই। তো এইদিকে শাকটা বসিয়ে দিয়েছি, আর এখন এইদিকে লঙ্কার বোটাগুলো ছুলে নিচ্ছি, ফেলে দিচ্ছি তাড়াতাড়ি করে। সবগুলো ফেলতে গেলে না সময় লাগবে অনেক,
সবগুলো ফেলবো না, আজকের জন্য এগুলোই হয়ে যাবে, কিছু আছে কালকে। তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও আমি খাইনি। এইদিকে ভাত, আর এইদিকে হচ্ছে ছোলার ডাল, দেখো সবাই খেয়েছে, শেষের দিকে অল্প একটু আছে আমার জন্য। আর এখানে হচ্ছে এই যে শুকটি মাছের ভাজা, আর এখানে হচ্ছে এই যে কী যেন মনেই থাকে না জানো, এমন মাথার টেনশনে একদম মনেই থাকে না, সরষে শাকের ভাজা কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম না, তারপরে এদিকে পেঁয়াজ কাটছিলাম, একদম দেখো কড়কড়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই বন্ধুরা, এখন বাজে 4:30। এই যে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে এত ঠান্ডা লাগছে কি বলবো। আর এইদিকে দেখো সোয়েটার পরে নিয়েছি, আর এইদিকে মাথায় কানে এই যে চাদরটাও ঢেকে রাখলাম। আর সর্দিও লাগছে না আমাকে, খুব সর্দি লাগছে। তো চলো এখন এই যে রাস্তার মধ্যে বসে বসে মোবাইল এডিট করব। দেখো 4:30 তো পার হয়ে গেছে প্রায়। তো এখন এডিট করব, কখন যে পাবলিক করবো তার কোনো ঠিক নেই জানো। কি করা যায়, বাড়ির এইদিকে কাজকর্মগুলো সেরে তারপর তো মোবাইলটা নিয়ে বসতে হয়, তাই না? আর সন্ধেবেলা এইদিকে বাচ্চা কাচ্চাদের এইদিকে বই পড়াইতে হয়, তখন তো আর মোবাইলের কাজটা করতে পারি না। আর ওই সময়টা যদি করতাম তাহলে কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে যেতাম, তাই না? কিন্তু করার সময় নেই আমার রাত্রিবেলা। আর এইদিকে 10টা হতে না হতে ওর বাবা আসে, এসে এইদিকে মোবাইল দেখায়, তখন তো আর ইয়ে করা যায় না না, তো সেজন্য করা হয় না। এইদিকে দেখো সবগুলো জমির মধ্যে জল ভরানো হয়ে গেছে, হয়তো এগুলো কালকেই এই যে জমিগুলো কাদো করবে, মানে ধান লাগানোর জন্য একদম জমি তৈরি হবে কালকে থেকে। বন্ধুরা এখন বাজে রাত্রি 9টা, আর রাশি আর আমি এদিকে দেখো বসে আছি। আর এতক্ষণ কিন্তু রাশি আমাকে এই যে কি করলি মাথা ডাঙিয়ে দিল, এই দিকটা একদম প্রচণ্ড ব্যথা করছে, কালকেও এইরকম মাথা ব্যথা, আজকেও দেখো। আসলে এই চোখটা না মানে ফুলিয়ে যায়, একটু হলেই ফুলিয়ে যায়, কেন যেন যে এরকম। এই চোখটার থেকে দেখো এই চোখটা, আর এই দিকটাই শুধু ব্যথা করে, এই দিকটাই এত ব্যথা করে কি বলবো। আর মনে হয় কি যে করি এ মা। আর রাজ এইদিকে বাড়িতে নেই, ওর বাবার সঙ্গে আজকে দোকানে গেছেন। তো যাই হোক, ওর বাবার সঙ্গে দোকানে গিয়েছে। ওর বাবার শরীরটা বেশি একটা ভালো না, তার মধ্যে এদিকে পায়ের আর কি একটু একটু ব্যথা আছে। তো বললো যে বাবা চলো আজকে যাই। রাজকে বললো, তো রাজ ওর বাবার কষ্ট দেখে বললো যে ঠিক আছে। তো এইদিকে গিয়েছে। আর ছেলেটা জানো দোকানে আজকে প্রথম গিয়েছে, আর দেখে অনেক খারাপ লাগে, তাই না? কিন্তু করার কিছু নেই, একটু দিন কিন্তু যেতেও হয়, কারণ শিখতে তো হবে, তাই না? শুধু পড়াশুনো করলেই হবে না, যেহেতু আমাদের দোকান আছে, দোকান করেই কিন্তু চলতে হবে, তাই না? তো যাই হোক, আর বিদেশে কষ্ট করা কিন্তু মানে কাজ করা অনেক কষ্টের, কিন্তু যারা এইদিকে বাইরে থাকে তারাই কিন্তু জানে কষ্টটা কতটা করতে হয়। আর দেখো, আর পড়াশুনো করে যে সবাই চাকরি পাবে সেটা কিন্তু না। আর সবাই যদি চাকরিই করে তাহলে মাঠের ধান কে বোনাবে, কে চাষ করবে মাঠের ধান ফসল? আর চাকরি করেও কিন্তু খেতে তো হবে এই যে মাঠেরই ধান মাঠেরই চাল, তাই না? তো এগুলোই করতেও হয়। আর রাজ আবার একটু বড় হয়েছে যেহেতু, একটু একটু করে কিন্তু কাজও করতে হবে, শিখতে তো হবে ওর, তাই না? তোর বাবা বলে যে চলো বাবা দোকানে যাই একটু, কিন্তু দোকানে গেলে একটু চালাকও হবে। আর বাড়িতে থাকতে থাকতে ওর কিন্তু সেরকম কিন্তু চালাক না, ও দেখলেই ওর মনে হয় যে বড় হয়েছে, এখন ক্লাস 8-এ উঠলো, কিন্তু সেরকম চালাকও না। হ্যাঁ, তো সেজন্য ওর বাবা ওকে আজকে দোকানে নিয়ে গেছে। তার মধ্যে ওর বাবারও হাঁটা চলা নাকি একটু অসুবিধা হচ্ছে, ব্যথা করছে পা, তো সেজন্য নিয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে থেকে আমার ছেলে কি করবে, ব্যবসা করবে, তাই না? যাই হোক, আজকে থেকে না, কালকে যদি যায় না, কালকে যদি না যায় তখন কি করবে? এইদিকে মুখে হাসি দেখাচ্ছে, কিন্তু এই দিকটা ব্যথা করছে প্রচণ্ড। আমার কালকে এই দিকটা ব্যথা করছিল, আমার এই দিকটা। আর আমার দাঁত দুটো যে এত উঁচু হয়েছে বুঝে যায়, তাই না? আমার দেখো, সত্যি কথা বললি না, না তোমারগুলো না, আমার দাঁতটা অনেকটা উঁচু হয়েছে মা। আমার এই দেখো, কেন যে এরকম জানি না। এই
একটা আজখানে এই যে ভিতরে একটা অনেক দূরে দাঁত গাড়াইছে। এটা তো তোমার ভেড়া দাঁত। বেড়া দাঁতি চেরা খায় মানুষগুলো এরকম করে বলে। অত চেরা কোথায় পায়? কলার থোপে পায়, মানে কলার গাছের এখানে পায়। কলার ওইখানে গাছের কেঁচো, নিচে চেরা বলতে কেঁচো, কেঁচো। এরকম করে আগে বলতো মানুষ। আর আমরা যদি কারো ভেড়া দাঁত থাকতো বলে ভেড়া দাঁতই চেরা চেরা খায়। খায়, চেরা বলে কোটে পায়, কলার কলার থোপ। থুপুত পায়, মানে এরকম করে বলে কলার আর থুপুত পায়। হ্যাঁ, আর যার ভেড়া দাঁত থাকবে ওর আগে একদম ভোম হয় আর একদম ছুটোছুটি লেগে, তাই না? আমাকে তো কেউ বলে না। এখন বলে না এগুলো কথা, আগে কিন্তু বলতো। আমার আছে ভেড়া দাঁত? আমার নেই। না আমার আছে আমার একটা। নেই, আমার নেই, আমার আমার মেয়ের একটা। আছে ভেড়া দাঁত। তো যাই হোক, ও এখন মোবাইলটা নড়াইস না। তো এখন তো 9টা মনে হয় 15 বাজে, 10টা হতে হতে ওরা তো চলে আসবে। বিছানাটা গোছগাছ করে নিই, বিছানাটা পরিষ্কার করি, রান্নাবান্না দুপুরের আছে ওইগুলোই খাবো, রান্নাবান্না করতে হবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা।